আলাইকুম আর রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ভাইয়ারা, এই যে দেখেন আমি এখন এই ভাতগুলো গরম করতেছি, কারণ আমি নিজে রাতে অসুস্থ ছিলাম আর ছেলেকে ভাত বানিয়ে দিচ্ছি। এই যে মাংস তরকারি দিয়েছিলাম, সে কিন্তু রাতে ভাত খায় নাই। ছেলের জ্বর আছে, সেই কারণে সে ভাতগুলো এখন গরম করতেছি খাওয়ানোর জন্য, বেশি খাই না। আর সমস্যা হলো দর্শক ভাইয়ারা, আপনাদের কারো যদি কোনো অসুখ হয়, আপনারা কখনো অসুখটা গোপন রাখবেন না, কারণ অসুখটা গোপন রাখলে কত বড় একটা বিপদ হয়, এটা একমাত্র যার হয় আর একমাত্র আল্লাহই ভালো জানে। এই যে আমাকে যে সিস্টারটাকে অপারেশন করছে, যারা সিজার করছেন তারা আপনারা হয়তো বা ভাবিরা এটা জানেন বা বোঝেন যে একটা সিজারের রোগীর যে কত কষ্ট হয়। আমাকে কিন্তু সিজারের রোগীকে যে ইঞ্জেকশনটা দিয়ে অবশ করে, আমাকে কিন্তু সে একটা ইঞ্জেকশন দিয়ে অবশ করছে। আর আপনারা হয়তো জানেন না, অনেকে আপনাদের মাঝে মাঝে মাজা ব্যথা করে, যেসব ভাবি বা আপনাদের সিজার ব্যথা হয় তাদের মাঝে মাঝে মাজা ব্যথা করে। আপনারা হয়তো মনে করেন যে এমনি ব্যথা করে, কিন্তু আসলে কিন্তু ওই ব্যথাটা এমনি হয় না। এটার ব্যথা হলো ওই যে অবশ করার যে একটা যে ইঞ্জেকশন দেয়, সেই ইঞ্জেকশনের ব্যথাটা মাঝে মাঝে জাগে, এবং ওই ব্যথা থেকে কিন্তু সবার মানে মাজা ব্যথা হয়ে যায় পরে। কিন্তু এই জিনিসটা আসলে সবাই ধরতে পারে না, বুঝতে পারে না। আমি পারি। কালকে রাতে আমার অনেক ব্যথা হয়েছিল, মাজা ব্যথা, এবং জায়গার ভিতরে যে ইঞ্জেকশনটা দিচ্ছে ওইখান থেকে ব্যথাটা উঠে উঠে মানে সারা মাজা সারা শরীর ধরে অনেক ব্যথা করছে। সাথে জ্বর ছিল, আমি কিছু খাইতেও পারিনি, সারা রাত কিছু ঘুমাতে পারিনি, আমার অনেক কষ্ট লাগছে। সেজন্য বলছি, যদি কোনো ভাইয়া আপনাদের কোনো সময় কোনো অসুখ হয়, যে কোনো অসুখ হোক, কেউ কোনো সময় অসুখ গোপন করবেন না, কারণ অসুখ হলে আল্লাহ এগুলো হচ্ছে যা পরীক্ষা করার জন্য অসুখ দেয় সবাইকে। অসুখ নাকি আল্লাহর দেওয়া নিয়ামত, এটা ভাবি ডাক্তারের কাছে যাওয়া লাগবে এবং সঠিক সময় যা সঠিকভাবে চিকিৎসা করবেন, তাহলে তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেবে। আর যদি না করেন তাহলে তো বিপদ অবশ্যই আসবে, তখন অসুখটা বেশি হয়ে গেলে টাকা পয়সা অর্থ সম্পদ সবার বেশি খরচ হয় এবং অনেক কষ্ট পেতে হয়। সেগুলো বলছি, কেউ কষ্ট নেবেন না মনে। আমি যেসব কথাগুলো বলতেছি এই কথাগুলো সবাই একটু ভালোভাবে মন দিয়ে শুনবেন। সবারই বাচ্চা হোক আর যার যার অসুখ হোক, যে কোনো অসুখ হোক, কেউ কখনো এগুলো অবহেলা করবেন না। সঠিক ডাক্তারের কাছে যাবেন এবং চিকিৎসা করবেন, সঠিক সময় চিকিৎসা নেবেন। আর আমার মতো একটা মানুষের হাতগুলো বাঁকা বাঁকা, মাজা বাঁকা, পা বাঁকা, অপারেশনগুলো যে করা যায় কত কষ্ট কঠিন, একমাত্র আল্লাহই ভালো জানে। যেসব ডাক্তার করে তারা ভালো জানে, কারণ আমাকে অপারেশন করতে গেলে অনেক সময় ডাক্তাররা পারে না, আমাকে ঘুরিয়ে দেয়। আমার টাকা নেই, অর্থ নেই, সম্পদ নেই। আমি যখন ডাক্তারের কাছে যাই, আমার টাকা থাকে না। আমি কত মানুষের কাছে হাত পাচ্ছি, কত সাহায্য চাইছি। আমার গ্রামের উপজেলা চেয়ারম্যানের কাছে গেছিলাম, আমি সমাজসেবা অফিসে গেছিলাম, সেখানে আমি কোনো ঠাঁই পাইনি। তারপরে গেছিলাম বারোটা, এটা মনে হয় পৌরসভা অফিস থেকে, জানি না, সেখানে গেছিলাম সচিবের কাছে, সেখানে আমি কোনো ঠাঁই পাইনি। একটা প্রতিবন্ধী মেয়ে হয়ে আমি দুইটা যখন অপারেশন করছি, করে শেষে আমার গলা যখন অপারেশন করা লাগলো, তখন আমার টাকা ছিল না। আমি 5টা টাকা দিয়ে যে ওষুধ কিনে খাবো, সেই টাকাটা আমার হাতে ছিল না। তখন আমার গলা অপারেশন করা লাগবে। সেজন্য আমি অনেক জায়গায় গেছি, অনেক মানুষের কাছে সাহায্য চাইছি, হাত পাচ্ছি, কেউ আমাকে 5টা টাকা দিয়েও সহযোগিতা করেনি। একমাত্র আমার দুলাভাই ছাড়া এই পৃথিবীতে আমি কারোর সহযোগিতা একটুও পাইনি। কারণ যত বিপদে পড়ছি, দুলাভাই আমার বড় ভাইয়ের মতো, বাবার পরে মানে আমার আব্বার পরে আমার দুলাভাইকে পেয়েছি। সে আমাকে অনেক করছে আমার জন্য। সে নিজে অসুস্থ, দুপুরে চাকরি করে, তার 2-3টা অপারেশন হয়ে গেছে। শেষে আমার দুলাভাই আমাকে অনেক মানে পরিশ্রম করে কষ্ট করে কাজ করছে, মিলে করার পরে হসপিটালে যখন নিয়ে গেছে, একটা বাচ্চাকে জীবন পাতলা করে নিয়ে এনে চলাফেরা করছে, আমাকে দুলাভাই পাতলা করে নিয়ে এনে 3 তলা 4 তলা হসপিটালে মানে উঠছে।
উঠছে, উঠে সিঁড়িতে বারে উঠে রুমে তুলছে, আবার নিচে নামিয়ে নিয়েছে। এরকম করে করে আমাকে দিয়ে মানে ট্রিটমেন্ট করাইছে। এবং টাকা পয়সা দুলাভাই যখন যা পারছি যে আমাকে সহযোগিতা করছে। অনেক সময় তার নিজের না থাকলে তার মধ্যে থেকে ধার নিছে, আবার বেতন পেলে বেড়ে তাকে দিয়ে শোধ করে দিচ্ছে। আমার দুলাভাইকে আমি আসলে আমার আব্বার পরে দুলাভাইকে মনে করি, কারণ সে তার জীবন দিয়ে কষ্ট করে আমার জীবন বাঁচিয়েছে, অর্থ সম্পদ দিচ্ছে, দিয়ে বাঁচিয়েছে। দুলাভাই যদি না থাকতো পৃথিবীতে তাহলে আমি এত কষ্টের মাঝে যুদ্ধ করে একা বাঁচতে পারতাম না। কারণ দোকানে অনেক সময় সমস্যা হয়ে গেলে আমার সাথে সাথে সব কিছু আমার দুলাভাই নিজে এনে দেয়। টাকা পয়সা যদি আমার না থাকে আমি দুলাভাই থেকে ধার নিই, আবার লোন নিতে পরে আমি দুলাভাইকে শোধ করে দিই। দুলাভাই ছাড়া তো আমি বাঁচতেই পারলাম না। প্রত্যেকটা বিপদের সময় আমি দুলাভাইকে সহযোগিতা করার জন্য পাশে পাইছি। এখনও সবসময় দুলাভাই আমাকে সহযোগিতা করে। যখন আমি পারি তখন টাকা শোধ করে দিই। ব্যাংক থেকে তো মানে এমনই আমার ভাগ্য কপাল, আমি প্রতিবন্ধী মেয়ে বলে আমার বিয়ে হয় নাই, সেই কারণে আমাকে ব্যাংক থেকে লোনও দেয় না। আমার আব্বা মা বয়স্ক, তাদেরকে লোন দেয় না। আমি যখনই লোন পেতে যাই বারবার আমি লোন পাই না। সেই লোনগুলো এটা হয়তো অন্য কোনো লোক দিয়ে আমার উঠান লাগে, না হয় আমার আপা দুলাভাই তুলে দেয়। এরকম করে আমার মানে কষ্টের দিনগুলো চলতেছে। মানে আসলে মানে আমার খুবই কষ্ট। এটাতে প্রতিবন্ধী মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, সে একটা কষ্ট। তারপর ব্যবসাটা করতে নিয়ে আরও অনেক কষ্টের মাঝে পড়ে আছি। ব্যাংক থেকে যদি আমাকে লোন দিত তাহলে এত আর কষ্ট হতো না। মানে যখন যেটা লাগতো আমি নিজেই তুলে তুলে কাজ করতে পারলাম, কিন্তু এগুলো দেয় না বলে আরও বেশি কষ্ট হতেছে। মানুষের হাতে পায়ে ধরা লাগে, তাদেরকে দিয়ে তোলা লাগে। কিস্তি তো আমি দিই, তারপরেও মানুষ তুলে দিতে ভয় পায় যে আমি যদি দিতে না পারি একটা প্রতিবন্ধী মেয়ে আমাকে দিতে ভয় পায়। আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় যত কষ্টই হোক আমি কখনো কিস্তি দেওয়া মিস করি না। নিজে যদি নাও থাকে তাও আমার আপা দুলাভাই আছে, তাদের থেকে আমি টাকা ধার নিয়ে টাকা দিয়ে দিই। পরে টাকাগুলো সবার থেকে বাকি টাকাটা উঠে আমি আবার তাদেরকে টাকা দিয়ে দিই। এগুলো হলো আমার কষ্টের জীবন। কত কথা বলবো। তিনটা অপারেশন করছি, কোনো লোকের থেকে কোনো গ্রামবাসী বা পাড়া প্রতিবেশী কোনো লোকের থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই। মেম্বার চেয়ারম্যান কেউ আমাকে একটু সহযোগিতা করে নাই। শুধু আমার ভাতার যে একটা কার্ড, প্রতিবন্ধী ভাতা কার্ড, এই কার্ড থেকে যে টাকাটা পাই এটা দিয়ে আমার চিকিৎসা, খাদ্য খাওয়া, জামা কাপড় সব কিছু কিন্তু আমার এই শুধু ভাতার টাকা দিয়ে মানে জায়গায় চলছে। আপনারাই বলেন যে মাসে আগে 300-500 টাকা দিচ্ছে, এটা দিয়ে তো একটা প্রতিবন্ধী মেয়ের তো এত হয় না। অনেক মেয়েরা বা ছেলেরা প্রতিবন্ধী আছে, তারা সুস্থ ভালো, তাদের টাকা নিয়ে ব্যাংকে তুলে রাখে। আমি তো তা পারি না। আমার টাকা দিয়ে আমার জামা কাপড়, তেল সাবান, কসমেটিক, ওষুধ সব কিছু আমাকে করতে হয়। মানে আমার টাকা খরচ করে করতে হয়, পারি না, আমি শর্ট করে যায়। তারপর 3 বছরে 3টা অপারেশন করতে নিয়ে আরও মানে আমি শুধু ঘাটতি আমি দুলাভাইয়ের কাছে অনেক টাকা ঋণী হয়ে আছি। এমনি তো বাড়িঘর করতে গেলে ঋণ তো আছেই, সেটা যাক। তারপরে দুলাভাইয়ের কাছে ঋণের অনেক বড় একটা বোঝা আছে। সেগুলো 3টা অপারেশন করছি, তখন 1.5-2 লাখ টাকা মনে হয় দুলাভাই পাবে এখনো। সেগুলো আমি দিতেই পারিনি। সবাই আমাদের দোয়া করবেন আমি যেন আমার সৎ পথের ইনকাম, আমি এত কষ্ট করে আমার আপার ছেলেকে নিয়ে এগুলো কাজ করতেছি প্রতিবন্ধী স্বপ্না স্টোর ভিলেজ ইউটিউব চ্যানেলে। যারা ইউটিউব চ্যানেল খুলছেন তারা তো বোঝেন যে একটা চ্যানেল খুললে তার সাথে কত কষ্ট করা লাগে, সারা রাত জেগে কাজ করা লাগে, দিনেও ভিডিও করা লাগে। আর সবাই তো ভালো সুস্থ মানুষরা করে, আর আমি তো প্রতিবন্ধী মানুষ। আর আপার ছেলেকেও তো দেখছেন, সে ছোট বাচ্চা, তাকে নিয়ে আমি রাত দিন জেগে জেগে এত কষ্ট করে পরিশ্রম করে কাজ করতেছি। আমি যেন সৎ পথে কাজগুলো করে সবাই দোয়া করবেন, এবং দয়া করে আমার ভিডিওগুলো যদি সবার ভালো লাগে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই। আপনাদের একটু সহযোগিতা, শুধু একটা সাবস্ক্রাইব যদি আমি পাই, এটা দিয়ে যেন আমি সফল হতে পারি এবং আমার
এই কষ্ট কঠিন লম্বা পথে যেন শেষ সময় পৌঁছে যেতে পারি, এবং আমি যেন আমার দুলারাইকে এবং যারা যারা আমার থেকে টাকা পাবে, আমি যে ঋণ করে নিচ্ছি, লোন নিচ্ছি, সবাইকে টাকাগুলো দিয়ে যেন কবরে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কাজে যেন সাকসেস হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। সবাই সবসময় আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার আরেকটা কিন্তু আছে, ফেসবুক পেজ আছে, সেটা হলো স্বপ্না জিহাদ নতুন জীবন। এখানে আমার ফেসবুক পেজ, এখানেও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। আমার সুখের আছে, কষ্টের আছে, দুঃখের আছে। সুখ বলতে আমার তেমন কিছু নেই, এটা একটু বাড়তি হয়ে গেলো, মানে সবাই তো সুখের কথাই বলে, কিন্তু আমি তো সুখের কথাগুলো কখনো বলতে পারি না আপনাদের কাছে। কারণ আমার মতো মানুষের তো সুখ বলতে কিছু নাই, দুঃখ কষ্ট ছাড়া এই পৃথিবীতে আমি সুখ কোনোদিন পাইনি। সেজন্য বলছি, আমার কষ্টের ভিডিওগুলো এখানেও দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজেও আছে। আশা করি সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও আপনাদের জন্য অনেক ভালো ভালো সুন্দর ভিডিওগুলো করে দিতে পারি এবং আমার জীবনের অনেক কষ্টের ইতিহাসগুলো যেন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আজকের মতো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।